বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে, সার্জিস। ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম আজহার খান। পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্বে সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম। সকালের সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আরাফাত ইয়াসিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি দেশে আরেকটি স্বৈরাচারী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। তিনি দাবি করেন, অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠে দাঁড়াতে না দিলে বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও ভয়াবহ হতে পারে। বিস্তারিত দেখুন নাজমুল শান্তর প্রতিবেদনে। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ। বিস্তারিত দেখুন নাসিরুদ্দিনের প্রতিবেদনে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রায় ১ ঘণ্টা ব্যাপী চলা বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে অনেকদিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। আল্লাহ হাফেজ।